আমাদের অনেকেরই ঘরে পুরাতন ছবি থাকে। আমাদের পুরাতন কোনো স্মৃতি বা বাবা দাদা বা তারও আগের কারো ছবি থাকে, অনেক সময় আমাদের ফোনে থাকে বা অনেক সময় ঘরে ছবি তোলা থাকে। তো সেই ছবিগুলো অনেকটা ঝাপসা হয়ে গেছে। তো সেই ঝাপসা ছবিকে কীভাবে এক ক্লিকে ক্লিয়ার করতে পারেন, শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে একেবারে নতুনের মতো একবারে ক্লিয়ার করে নিতে পারেন, সেটাই দেখাবো আমি আজকের ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করুন। ভিডিওর কোনো অংশে যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানান এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলে যাই আমরা মূল ভিডিওতে। তো এই প্রসেসটি করার জন্য আপনার একটি অ্যাপ লাগবে। তো সেই জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো আমি আমার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। সেখানে গিয়ে আপনারা সার্চ বক্সে টাইপ করবেন REMINI, রিমিনি, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা অ্যাপ চলে আসবে আপনাদের সামনে। তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এখানে আগে ইনস্টল করা আছে, আমার এখানে যদিও আপডেট আছে, তো আমি পরবর্তীতে আপডেট দিয়ে দিব। তো আমি সময় বাঁচানোর জন্য যেহেতু আগে ইনস্টল করে নিয়েছি, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি চলে যাচ্ছি আমার অ্যাপটিতে। তো দেখেন আমার ফোনে এখানে অ্যাপটা ইনস্টল করা আছে। তো আমি এই অ্যাপটিতে চলে যাচ্ছি। অ্যাপটিতে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে গেট স্টার্টেড, এখানে আপনারা ক্লিক করবেন। কিছুটা সময় নিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখেন এখানে দুটো এরো বাটন আছে, এখানে আপনারা একটু টাচ করবেন যে কোনো এক পাশে। টাচ করার পর এখানে একটা তীর চিহ্ন চলে আসবে, এরো বাটন, এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আবারও আপনারা এরো বাটনটিতে ট্যাপ করবেন, আবারও এরো বাটনটিতে ট্যাপ করেন। এরপর এখান থেকে উপরে দেখেন একটি ক্রস চিহ্ন আছে, সেটাতে আমরা ক্লিক করে দিব। এরপরে গিভ অ্যাক্সেস টু ফটোস, এই অপশনটিতে ট্যাপ করব। এখানে আপনারা অ্যালাউ করে দিবেন। এরপর দেখেন আপনার গ্যালারিতে যত ছবি আছে সবগুলো ছবি কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যে ছবিটিকে ক্লিয়ার করতে চান সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। দেখেন এই ছবিটা কিন্তু অনেকটাই ব্লার, ঠিক আছে, অনেকটাই ঝাপসা ছবিটা। তো এটাকে আমরা ক্লিয়ার করব। তো এখানে দুটো অপশন আছে, এনহ্যান্স আর একটা হচ্ছে এনহ্যান্স প্লাস। তো এনহ্যান্স প্লাস যেটা, সেটা হচ্ছে প্রো ভার্সনে। তো আমরা শুধু এনহ্যান্স যেটাতে লেখা আছে সেটাতে আমরা ট্যাপ করব। দেখেন আমার ছবিটা কিন্তু আপলোড হচ্ছে, এখানে একটু সময় নিয়ে আপনার ছবিটা আপলোড হবে। এরপর দেখেন এখানে কিন্তু আমার ছবিটা হয়ে গেছে। দেখেন এই বাম পাশে যে অংশটুকু দেখাচ্ছে সেখানে হচ্ছে আমার ছবিটা আগে যেরকম ছিল, আর ডান পাশে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এখন ছবিটা কিরকম হয়েছে। তো আমি যদি একটু আপনাদেরকে এরো বাটন দিয়ে এই অপশনটিকে এদিকে নিয়ে দেখাই, দেখেন আমার ছবিটা অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়েছে। আগের ছবিটা কিরকম ছিল সেটা যদি দেখাই, দেখেন আমার ছবিটা কিন্তু আগে এরকম ছিল। তো এটাকে যদি আমি আবারও বাম পাশে টান দিই, তাহলে দেখেন ছবিটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে যে কোনো ঝাপসা ছবিগুলোকে ক্লিয়ার করে নিতে পারেন। তো এই ছবিটাকে আপনারা কিভাবে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবেন, সেজন্য আপনারা এখানে দেখেন একটা অপশন আছে ডাউনলোড চিহ্ন, সেটাতে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড, এটা নিচে লেখা আছে। তো আমরা যদি ফ্রিতে এই ছবিটা সেভ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে একটি অ্যাড দেখতে হবে, অর্থাৎ এখানে ট্যাপ করার পর একটি অ্যাড চলে আসবে। আর যদি আমরা প্রো ভার্সন কিনে নেই তাহলে কিন্তু আমাদেরকে আর অ্যাডটা দেখতে হবে না। তো আমরা যেহেতু ফ্রিতেই করবো সেজন্য আমরা সেভ এই অপশনটিতে ট্যাপ করছি, করার পর কিন্তু একটি অ্যাড চলে আসবে। তো আমরা এখান থেকে অ্যাডটিকে কেটে দিব ক্রস বাটনে চেপে। তো দেখেন দেখাচ্ছে যে আমার ফোনে কিন্তু সেভ হয়ে গেছে, এই ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি এখানে ডান অপশনটিতে ট্যাপ করে দিচ্ছি, ব্যাস এখন কিন্তু আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদেরকে এই দুইটা ছবির পার্থক্য দেখাই, দেখেন এটা হচ্ছে আগের ছবিটা যেটা আমরা এডিট করার আগে ছিল, আর এটা হচ্ছে আমি এডিট করার পরবর্তী যে ছবিটা এসেছে, অর্থাৎ ক্লিয়ার হওয়ার পর যে ছবিটা। দেখেন কতটুকু পার্থক্য, অনেক পার্থক্য কিন্তু। আগের ছবিটা একেবারে অনেকটাই ঝাপসা এবং পরবর্তী ছবিটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। তো আপনারা যদি আরো বেশি ক্লিয়ার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রো ভার্সনটি কিনে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।